নমস্কার বন্ধুরা, আমার একটা মিনি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো যাই হোক, আমার শরীরটা যেহেতু কয়েকদিন যাবৎ খারাপ, ওই জন্য আমি নিচে বাপির ঘরে আছি। আর আমার ঘরে বাপিটা চলে গিয়েছে, তার কারণ কি, নিচে থাকলে সবাই একটু চোখে চোখে রাখতে পারবে, ওই জন্য। তো সকালটা শুরু করেছিলাম এক গ্লাস মেথি মিশ্রি ভেজানো জল খেয়ে, আর তারপরে বসে গেছিলাম চা নিয়ে। আর এদিকে দেখো, আমার মা বসিয়ে দিয়েছে সকালবেলা রান্না, জ্যান্ত মাছের ঝোল হালকা করে করছিল। আর আমার শরীরটা একটু খারাপ হয়েছে কি হয়নি দেখো, আমার বাবা পাঠিয়ে দিয়েছে এতটা শিঙি মাছ, আর আমার সেজো জামাইবাবু পাঠিয়ে দিয়েছে জ্যান্ত এই কুচে মাছ। আমাদের এখানে তো কুচে মাছ বলে, তোমরা কি বলো আমি জানি না। আর আমার বড়দি নিয়ে এসেছিল এই জ্যান্ত শোল মাছগুলো, যেগুলো কাটা হয়ে গিয়েছিল। তো মা যে সকালবেলা রান্নাটা করেছিল, আর একটা ডিম সিদ্ধ নিয়ে আমি বসে গেছিলাম খেতে, কারণ আমার শরীরটা দুর্বল বলে এখন 3 বেলায় আমি ভাত খাচ্ছি। আর মিনির অবস্থা দেখো, আমাদের বাড়িতে কোনো গাড়ি যদি এসেছে তার ওপরে গিয়ে এভাবেই ও বসে থাকে। আমার বর বাইকটা রেখেছে, তার উপরে বসে পড়েছে। আর বক্ষ দিয়ে এসেছিলো আজকে, ওই অ্যালোভেরা গাছটা পুঁতে দিচ্ছিল, ওর হাতের গাছ খুব ভালো হয়। আর আজকে আমাদের বাড়ির সমস্ত রান্না ও করেছিল, পুঁই শাক, চ্যাং মাছের ঝোল, কুচে মাছের ঝোল, আর শোল মাছটা আমার দিদিভাই করেছিল। থালার ওপরে সমস্ত মাছ নিয়ে বসে গেছিলাম খেতে। মাছের বাজার না আমার বাড়ি, সেটা আমি বলতে পারবো না এখন, যা মাছ আমার বাড়িতে আছে। তো যাই হোক, ওরা বিকালবেলা চলে যাচ্ছিলো, ওদের সাথে আমার শেষদির মেয়েটাও আমার কাছে ছিল একদিন। তো ওরা যখন চলে যাচ্ছিলো, আমার মনটা একটু খারাপই লাগছিলো। মা আপাতত এখন থাকবে আমার কাছে কয়েকদিন। তো হ্যাঁ, এভাবেই তো আমার একটা দিন কেটে গেল।